2026-এ যারা ভিডিও ক্রিয়েট করবে, শর্ট ভিডিও নিয়ে যারা কাজ করবে, তারা শর্ট ভিডিও ইউটিউবে কী করে আপলোড করবে সেটা তোমাদের আজকে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি ইউটিউবে ছোটো ছোটো যে আপডেটগুলো হয় সেগুলো এই চ্যানেলে দিয়ে থাকি। তো ভিডিও আপলোড করতে তুমি দুটো অ্যাপের মাধ্যমে তুমি আপলোড করতে পারো। একটা ইউটিউবের মেন অ্যাপ আছে, আর একটা আছে ওয়াইটি স্টুডিও, যেখান থেকে সব ভিডিও যে অ্যানালাইজড হয়, যেগুলো সব কিছু জানার থাকে ভিডিও সম্বন্ধে, সেই অ্যাপটা থেকেও তুমি আপলোড করতে পারো, বা ইউটিউবের যে মেন অ্যাপটা আছে সেটা থেকেও তুমি আপলোড করতে পারো। তো যেহেতু আমি ইউটিউবের যে মেন অ্যাপটা দিয়ে আপলোড করলেই সব থেকে ভালো হয়, যেটা সবাই করে থাকে, সব ক্রিয়েটার করে থাকে, তো আমি ইউটিউবের যে মেন অ্যাপটা আছে সেটা থেকেই আমি তোমাদের দেখাচ্ছি যে ইউটিউবে শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয়। শর্ট ভিডিও আপলোড করার জন্য প্রথমেই কিন্তু তোমাকে একটা ভিডিও, নিজের ভিডিও কিন্তু একটা ক্রিয়েট করে নিতে হবে, ভিডিওটা বানাতে হবে, তারপরে এডিট করে ভিডিওটাকে কিন্তু ফুল রেডি করতে হবে ভিডিওটা তোমার ইউটিউবে আপলোড করার আগে। তো ভিডিও রেডি হয়ে যাওয়ার পরে কী করে কী আপলোড করবে সেটা তোমাদের বলি। তো ভিডিও আপলোড করার জন্য আমি মেন অ্যাপের মধ্যে চলে যাব। ইউটিউবে মেন অ্যাপে ওপেন করার পরে এরকম একটা নিচে দেখবি প্লাস আইকন আছে, ইউটিউবে অ্যাপটা খোলার পরে নিচে একটা প্লাস আইকন থাকবে, সেই প্লাস আইকনে প্রেস করতে হবে। তো প্লাস আইকনে যাওয়ার পরে এখানে তোমার শর্ট যেহেতু তুমি আপলোড করছো, এখানে অনেক অপশন আছে, ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট, এগুলো কিন্তু এই অপশানগুলো আছে। এই অপশানের মধ্যে যেহেতু আমি শর্ট ভিডিও আপলোড করছি, তো শর্টের মধ্যে আমি থাকবো। শর্ট ভিডিও আপলোড করতে গেলে এরকম ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি গ্যালারির মধ্যে ঢুকে যাব। গ্যালারির মধ্যে আসার পরে তোমার যে ভিডিওটা তুমি বানাবে, আপলোড করবে বলে যে সিলেক্ট করে রেখেছো বা এডিট করে রেখেছো, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম, যেহেতু আমি এটা আপলোড তোমাদের দেখানোর জন্য আমি এক্সাম্পল একটা ভিডিও রেডি করেছি। আপলোড করার পর আমি এখান থেকে নেক্সট করে দেবো। তো নেক্সট করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমার কিছু করার নেই, এখানে জাস্ট এখানে 3 মিনিট বা 15 সেকেন্ডে শর্ট আপলোড করতে পারবে। তো এখানেও আর কিছু তোমার করার নেই, এখানে জাস্ট তোমার ভিডিওটা প্লে হবে। তো আমি এখান থেকে ডান করে নিলাম। তো ডান করার পরে এখানে একটু কিছু প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পরে এখানে তোমার একটা ইন্টারফেস এরকম আসবে, এখানে তুমি ভিডিওর মধ্যে টেক্সট লাগাতে পারবে। তো এখানে ফার্স্ট যেটা রয়েছে, ভিডিওর মধ্যে টেক্সট লাগাতে পারবে। আমার অলরেডি টেক্সট লাগানো রয়েছে, তাই আমি টেক্সট লাগাচ্ছি না। এখান থেকে ফিল্টার লাগাতে পারবে। যাদের ভিডিও এডিট করা অলরেডি, তাদের এখানে কোনো কাজ নেই। ফিল্টার, ভয়েস, এগুলো অলরেডি তোমার ভিডিওতে থাকবে। আবার যাদের থাকবে না, তাদের এখানে হয়তো কাজ থাকতে পারে। তো আমি এখানে আমার যেহেতু এডিট করা ভিডিও, তো আমার এখানে কোনো কাজ নেই। আমি এখান থেকে নেক্সটে চলে গেলাম। তো নেক্সটে আসার পরে মেন যে চার্টটা, সেটা ভিডিওর সাথে কী করতে হবে আপলোডের আগে, সেটা কিন্তু চলে আসবে। ফার্স্ট তোমার এখানে একটা টাইটেল তোমার দিতে হবে, ভিডিও রিলেটেড একটা টাইটেল তোমার দিয়ে দিতে হবে। তো টাইটেল আমার যেহেতু কপি করা রয়েছে, আমি এখান থেকে পেস্ট করে দেবো। তো টাইটেল আমি এখানে দিয়ে দিলাম। এখানে হ্যাশট্যাগ তোমার ইচ্ছা মতন তুমি দিতে পারো, ভিডিও রিলেটেড আমি এখানে দিচ্ছি না, তুমি দিতেও পারো বা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে একটা মেন হচ্ছে যে শর্ট ভিডিও একটা থাম্বনেল তুমি যদি কাস্টম বানিয়ে থাকো, তাহলে এই ভিডিও এডিট করার সময় তোমার এই কাস্টম যে থাম্বনেলটা হবে, সেটা কিন্তু এডিটের মধ্যেই তোমার ওখানে কিন্তু আগে থেকে লাগাতে হবে ভিডিও এডিট করার সময়তেই। তখন কী করতে হবে, পেন্সিল আইকনের মধ্যে গিয়ে এখান থেকে তোমার সেই পার্টটা এখান থেকে বেছে নিয়ে, যে কাস্টম থাম্বনেলটা তুমি বানাবে সেটা বেছে নিয়ে কিন্তু এখানে সেই জায়গাটা সিলেক্ট করে রাখলেই তোমার ওই থাম্বনেলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে যে কোনো একটা পার্ট, আমি ভালো পার্ট আমি এখান থেকে দিয়ে রাখলাম, যে কোনো পার্ট যেটা ভালো লাগছে, ভালো মুভমেন্ট লাগছে, সেটা আমি দিয়ে রাখলাম। তো দিয়ে আমি রাইট করলে এখানে কিন্তু সেই ইন্টারফেস, যেই থাম্বনেলটা, ওই থাম্বনেলটা কিন্তু চলে আসবে। তো এখানে বাদ বাকি এখানে আনলিস্টেড যেটা আছে, পাবলিক করলে হবে না, এখানে আপলোড করার আগে এখানে আনলিস্টেডই রাখতে হবে। লোকেশানে কিছু করার নেই। আর এখানে ইনভার্টেড কোলাবরেটর, যারা কোনো অন্য চ্যানেলের সাথে বা নিজের কোনো দুটো চ্যানেল আছে সেটার সাথে কোলাবরেট করতে গেলে তখন এখানে কোলাবরেশনের প্রয়োজন হবে, এছাড়া কোনো প্রয়োজন নেই। তো আরেকটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট যেটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সিলেক্ট ইউর অডিয়েন্স কিন্তু তোমার সিলেক্ট করে রাখতে হবে। তোমাদের যদি এখানে দুটো অপশন থাকবে, তোমরা যদি বড়দের জন্য ভিডিও বানিয়ে থাকো তাহলে নো মেড ফর কিডসে তোমরা কিন্তু সিলেক্ট করে রাখবে, আর যদি ছোটদের জন্য ভিডিও হয়ে থাকে অবশ্যই কিন্তু মেড ফর কিডসে কিন্তু এটা সিলেক্ট করে রাখবে, নাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ইমপ্রেশন পাঠাবে না ইউটিউব। এটা কিন্তু একটা বড় প্রবলেম, অনেকেই কিন্তু এটা ভুল করে থাকে। তো এখানে যেহেতু আমার এটা বড়দের জন্য ভিডিও, আমি এখানে নো মেড ফর কিডস করে রাখবো। তো তারপরে আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। আর এখানে কিছু করার নেই, আমার কমেন্টস অন আছে, অনই থাকবে। তো এখান থেকে আর কিছু করার নেই, আমি এখানে আপলোড ভিডিওতে চলে যাব। তো এখানে ভিডিওটা আমার আপলোড হতে থাকবে, একটুখানি প্রসেসিং হচ্ছে, ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছ যে ভিডিওটা আমার কিন্তু এখানে আপলোড হচ্ছে। যেহেতু শর্ট ভিডিও এখানে তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, লং ভিডিওতে একটুখানি টাইম লাগে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তো ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর এখানে আনলিস্টেড অবস্থায় রয়েছে। এবার ভিডিওর সাথে আমার যে ডেসক্রিপশন ট্যাগ, এগুলো যদি আমি লাগাবো,
তাহলে আমার কোথায় যেতে হবে, আমার এখানে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যেতে হবে। তো আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে এসেছি। ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু আমি ভিডিওটা এখানে শো করছি, আমার আপলোড অলরেডি হয়ে গেছে। তো ভিডিওটাতে আমি এখন ডেসক্রিপশন ট্যাগ এগুলো লাগানোর জন্য আমি ভিডিওটার মধ্যে একটু সিলেক্ট করে নিলাম, ভিডিওটা প্রেস করলাম। প্রেস করার পরে এখানে ভিডিওটা চলে আসবে। তো ভিডিওটা আসার পরে এখানে যে উপরে পেন্সিল আইকনটা আছে, সেই পেন্সিল আইকনের মধ্যে ঢুকতে হবে, তবে তোমরা থাম্বনেল এগুলো লাগাতে পারবে। তো পেন্সিল আইকনের মধ্যে আমি চলে আসলাম, এটা এডিট বাটনের মধ্যে। এখানে ভিডিওটা তুমি এডিট করতে পারবে, যে ডেসক্রিপশান ট্যাগ ফ্যাগ এগুলো লাগানো বা পাবলিক করা, এগুলো তুমি করতে পারবে। তো প্রথমে কি করতে হবে, টাইটেলটা ফার্স্ট তোমাকে কপি করে নিতে হবে। তো কপি করার পরে এখান থেকে কপি করে নিলাম, কপি করে ডেসক্রিপশনের মধ্যে বসিয়ে দিতে হবে। তো ডেসক্রিপশনের মধ্যে আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি। ডেসক্রিপশনের মধ্যে এবার আমার একটা ডেসক্রিপশন কিন্তু তোমার লিখে নিতে হবে। তো ডেসক্রিপশন লেখার জন্য আমার অলরেডি কপি করা আছে, তাই আমি এখানে কপি করে বসিয়ে দিচ্ছি। অলরেডি আমার যেহেতু কপি করা ছিল, আমি এখান থেকে পেস্ট করে নিলাম। তো পেস্ট করে এখানে তোমরা হ্যাশট্যাগ, ভিডিও রিলেটেড যে হ্যাশট্যাগুলো হয় সেগুলো কিন্তু তোমরা ভিডিওর মধ্যে দিতে পারো। তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো। এবার একদম নিচে যে অপশানগুলো আছে ট্যাগ ফ্যাগ লাগানোর, এখান থেকে ট্যাগ তোমরা লাগাতে পারবে ভিডিও রিলেটেড। যে বেশি ট্যাগের দরকার নেই, এখন ইউটিউবে কিন্তু বেশি ট্যাগ কোনো প্রয়োজন পড়ে না। তো বেশি ট্যাগের এখান থেকে প্রয়োজন নেই। 2-3টে আমি ট্যাগ আমি এখানে লাগিয়ে দিচ্ছি। একটা ট্যাগ তোমরা ভিডিও রিলেটেড লাগিয়ে নেবে, আমি এক্সাম্পল দেখানোর জন্য আর কিছু দিলাম না। তো এখান থেকে আর কিছু করার নেই, এখানে সব কিছু যেরকম চ্যালেঞ্জ সিলেক্ট করা থাকে সেই অবস্থায় সব থাকবে। এবার বাদবাকি তোমার যেটা করতে হবে কি, এখান থেকে আনলিস্টেড থেকে তোমাকে পাবলিক করে দিতে হবে। পাবলিক অপশানে ক্লিক করবে। আর যারা শিডিউল করে ভিডিও আপলোড করো তাদের এখানে টাইমিংয়ের ব্যাপার আছে, এখানে ডেট সিলেক্ট করে এখানে টাইমিংটা সিলেক্ট করে দিলেই কিন্তু তাদের শিডিউলভাবে যারা করো, যারা টাইমিংয়ে আপলোড করবে, যে আমি এই টাইমে করবো না কালকে করবো, সেটা টাইম সিলেক্ট করে রাখবে, তারা এইভাবে করতে পারবে। এখানে ভিডিওটা পাবলিক করার পরে উপরে যে সেভ বাটনটা আছে, সেই সেভ বাটনে কিন্তু তোমার ক্লিক করে দিতে হবে, তাহলে তোমার ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। পাবলিশ হয়ে যাবে, সবাই কিন্তু তোমার ভিডিওটাকে দেখতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও।